কিছু একটা উপায় করে দাও, বলে আমি বাঁচ আইতে বললাম অশোক গাছের। উপোস করে থাকবি। আচ্ছা, উপোস করে নিজের উপোস করে করবি। এমনিতে তো শরীর দুর্বল হয়ে গেছে, শরীরে রোগ জুটে গেছে, আমার শরীর মাথা ঘুরে যেখানে সেখানে পড়ে যাচ্ছিস, শরীরে রক্ত নেই, শুকনো বানও মেরে দিয়েছে। কে মেরেছে মা? আর তোর তোর স্বামী যে মেয়েদের পাল্লায় পড়েছে, হ্যাঁ, তবুও তোকে ভালোবাসে, কিন্তু তোর কাছে অত্যাচার পেয়ে তোকে সহ্য করতে পারে না তোর স্বামী এখন। আচ্ছা, তুই একদম সবসময় উল্টো দিকে রাস্তায় হাঁটছিস। আজ এত বিপদে পড়েছিস তুই, তবুও তোর স্বামী তোকে সহযোগিতা করছে। মা সেটা যেন করে, নইলে আমি বাঁচবো না, আমাকে বাঁচতে হবে। প্রত্যেক মাসে এত টাকা সে কোথা দেবে সুদে? তুই জহান করেছিস, কেন শুনিসনি? তুই তো ভুল করেছিস। এই টাকা তোকে আদায় করতে গেলে অনেক সময় লাগবে, আর এগুলো দিতে গেলে তোকে অনেক সময় লাগবে। তোর বিপদ আসছে, মা এই বিপদ কাটাবে। আর বাড়ি সব বেচতে হবে। তুই তো তোর বাপের বাড়ি বিক্রি করার জন্য সিদ্ধান্ত নিয়েছিস। হ্যাঁ, অনেক কিছু বিক্রি করতে হবে, নিঃস্ব করতে হবে। তোর পয়সা কোথায় এত তুই দিবি? কিচ্ছু নেই মা, মা বাবা আমায় বাঁচাও। ওরা তো চিটিং বাজি শুরু করেছে, না ব্যবসা। মানুষকে টাকা দিয়ে সুদে সব ব্ল্যাকমেল করে এসব করতে বেড়াচ্ছে। ভয় দেখিয়ে নিচ্ছে টাকাগুলো। এটা ব্যবসা, ওদের ফাঁদে তোরা পড়েছিস কেন? এখন তোরা ভুল করেছিস, আমি কি করব? আমি তো লিখে রেখেছি তোর কর্মফলের বিধির বিধান। আমি কি মরে যাবো তাহলে? না, মরতেও তো দেবো না তোকে, মরে যাবো? মরতেও দেবো না, এইভাবে ভুগবি। একটাই রাস্তা আছে, বলো মা, খুব কঠিন রাস্তা, করতে পারবি তো? কি বলো? আমি যে অসৎ বাঁচে আগে 108 লাল ডোর ঘর। তারপর তারপরে আর বলবো না, যা যা বলেছি শুনে নিয়েছিস তুই। হুম, একটা পাতা নিয়ে আসবে ওখান থেকে, হুম, দেখবি যখনই হবে এটা করার পর একটা পাতা তোর চোখের সামনে উড়ে উড়ে নিচে পড়বে। হুম, ওই পাতাটা তোকে ভালো রাখতে হবে, ওটাই আনতে হবে, বুঝেছিস? ওখানে আর যা পাতা পড়বে ওই সব উল্টো পাল্টা পাতা আনলে হবে না, ওই পাতাটাই তোকে আনতে হবে। ওইটা করার পর দেখবি একটা পাতা পড়বে, উড়ে উড়ে তোর চোখের সামনেই পড়বে, তোকে ফলো রাখতে হবে সেটা, হুম। বুঝেছিস? পাতা আনলে হবে না। ওই পাতাটা নিয়ে আমার কাছে আসবি, তারপরে থাক অন্য কিছু বলবো, বুঝেছিস? হ্যাঁ, তোর যে ভাগ্য রেখা ভালো বাঁধাও রয়েছে, ওটা আমি করবো মা। এমনি এমনি হবে না, আবার আসবি। বস হয়ে গেছে, যাও 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 যাও। তুমি আসো, তুমি বলো যাও, হয়ে গেছে, তুমি যাও। এইটা নে, এক নিঃশ্বাসে খা। ছবে না ছবে না ছবে না ছবে না। এক নিঃশ্বাসে খাবি, পেটের ওষুধ বেরিয়ে যাবে। যাও। তোর স্বামীর পেটে ওষুধ রয়েছে, তোর স্বামী যাকে ভালোবাসে সে যদি একবার জানতে পায় মাসে মাসে তোকে এত লক্ষ টাকা করে সুদে দিচ্ছে তোর স্বামী, তাহলে ও অশান্তি শুরু করে দিবে, বুঝলি তো? হুম, ওকে ওষুধ খেয়ে বস করে নিয়েছে, এমনিতে আরো পরিবর্তন হয়ে যাবে। তোর স্বামী যদি তোর হাত থেকে চলে যায় তাহলে তুই আরো নিঃস্ব হয়ে যাবি, গলায় দড়ি নিয়ে ছুটাছুটি করবি। কিন্তু আমি বলছি ওটা কাটান করতে হবে, তুই আসবি আমার পরের বারে, আমি কাটান করে দেবো। হ্যাঁ, পয়সা টয়সা নেই, করবি কোথা থেকে? হাজার হাজার জায়গায় নয় ছয় করেছিস, যাও মা, যাও যাও, হয়ে গেছে, আর ত্রিশূল ছোঁয়াবি না। না, ও আসতো। আর এই সমস্যা ও ভালো করতে পারবে না, তোর কর্ম করে তুই ভুগছিস। যেই মন্দিরে যাবি তোকে এই অবস্থায় হতে হবে। যাও মা, যাও, ও আসতো অনেক অনেক, মানে এত এত কেউ ওইদিকে যাও, ওইদিকে সরে যাও, অনেক আসতে দাও। ওই এতক্ষণ বলেছে তোমার অনেক সৌভাগ্য হবে। আর বাবা মায়ের কি বলো? আর